আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই। আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়তো অস্ট্রেলিয়াতে আরও বেশ কিছু টেস্ট খেলার সুযোগ হতো আমাদের। সেটা একটা অনেক বড় অপরচুনিটি, এরকম বোলিংয়ের এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি, বা আমাদের টিমটা কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, একটু আপনাদের কাছ থেকে শুনবো দু একজন প্লিজ। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? জি, থ্যাংক ইউ। মজা। ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরও বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে, এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি, সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। আমার মনে হয় যে নর্মালি অস্ট্রেলিয়াতে যে কন্ডিশন থাকে, এই কন্ডিশনে অবশ্যই সেম এক্সপেকটেশনটাই আছে, তারা 20 উইকেট নিয়ে দিবে, এবং পাশাপাশি দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। সো স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল, এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। আমরা আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে, এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। না, এখনও পর্যন্ত কথা হয়নি, বাট যদি দরকার পড়ে অবশ্যই অনেক বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো যদি কোনো প্লেয়ারের দরকার পড়ে, অবশ্যই আমার মনে হয় যে তারা কমিউনিকেশন করার চেষ্টা করবে। কন্ডিশনটা আসলে এত দূর থেকে আসলে মানে আইডিয়া করাটা কঠিন, কারণ আমরা লাস্ট কবে গিয়েছি আমার ঠিক মনে নেই, আমার মনে হয় 22-23 বছর আগে। সো 23 বছর আগে। সো আমার মনে হয় যে কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে। সো আমি বিশ্বাস করি যে টেস্ট টিমটা এক্সপেরিয়েন্সড, স্পেশালি ব্যাটিংয়ের দিক দিয়ে, বোলিংটাও ভালো হচ্ছে। সো আমরা যদি কন্ডিশনটা অ্যাডাপ্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। একটা জিনিস আমি বলতে চাই, যেটা আপনি রেজাল্ট নিয়ে বললেন যে ড্র করা বা জেতা, আমি যখনই এই টিমটা এই লাস্ট কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট নিয়ে আমরা চিন্তা না করে, আউটকাম নিয়ে চিন্তা না করে, আমরা আমাদের প্রসেসটা কি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কীভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাতে আমাদের মেন ফোকাস থাকে। সেটা আমরা হোমে খেলি বা বাইরে খেলি বা যে কোনো টিমের এগেনস্টে খেলি। সো এই সিরিজেও নতুন কিছু থাকবে না, আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি, এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। আমার মনে হয় এটা হতে পারে, সামটাইমস কন্ডিশন অ্যাডাপ্ট করতেও দেরি হতে পারে। বাট এবছর এই টেস্ট ম্যাচটা আমার মনে হয় যে চ্যালেঞ্জ ছিল, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। বাট এক্সকিউজ দিতে চায় না, এখানে আমরা যেভাবে আসলে ক্রিকেটটা খেলেছি আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম। বাট এগেন সামটাইমস এ ধরনের ম্যাচ হতে পারে, এবং এ ধরনের ম্যাচ যেন না হয়, সেই জায়গাতে আমাদের আসলে মেন লক্ষ্যটা থাকবে। সো আমি বললাম যে যেভাবে আমরা খেলতেছি, আমার মনে হয় যে ও একটা খারাপ ম্যাচ ছিল আমাদের জন্য, বাট সামনে আমি বিশ্বাস করি যে আবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসতে পারবো। টু বি ভেরি অনেস্ট, ওইরকম আইডিয়া নাই, আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা। বাট অ্যানালিস্ট কিছু ইনফরমেশান আমাদের দিয়েছে, যতটুকু ইনফরমেশান আমরা পেয়েছি আমার মনে হয় যে ভালো। বাট একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। আমার মনে হয় যে খুবই লাকি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলতে পারছি। আমার মনে হয় যে গত 23 বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল, যদিও আমরা টেস্ট ফর্মেটটা ভালো ক্রিকেট খেলিনি। সো আমাদের
আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়তো অস্ট্রেলিয়াতে আরও বেশ কিছু টেস্ট খেলার সুযোগ হতো আমাদের। সো দুইটা কোশ্চেনের একসাথে উত্তর দিয়ে আমাদের মেন লক্ষ্যটা থাকবে, যেটা আমাদের সিলেক্টরও বলেছেন, যে কিভাবে আমরা ওইখানে ভালো ক্রিকেট খেলতে পারি, ওই রেসপেক্টটা আর্ন করতে পারি। আমার মনে হয় ওইখানে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডেফিনেটলি তারা আবার ভবিষ্যতে ইনভাইট করবে। সো ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য আমরা খেলি, প্রত্যেকটা মানুষই সেটাই করে, ওইটাই অবশ্য মূল লক্ষ্য। বাট আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটুকু ওদেরকে টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। যদি আমরা এই ধরনের দুইটা ম্যাচ খেলতে পারি অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। আমার মনে হয় যে লাস্ট ম্যাচ খেলেনি ওপেনাররা, বাট আমার মনে হয় দুইটা ওপেনারই ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বছর ধরেই খেলছে। সো হ্যাঁ, অবশ্যই ওইখানে কঠিন হবে। ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে। আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা তারা কিভাবে এনজয় করছে এটা ইম্পর্টেন্ট, বা ওই চ্যালেঞ্জটা কীভাবে ফেস করবে ওই জন্য ওইরকম প্রিপারেশন নিচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। যেটা আমি যতটুকু বাইরে থেকে দেখি বা টিমের ভেতর প্র্যাকটিস দেখি, তারা চেষ্টা করে। বাট আমি এগেন বলবো যে এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, এই জায়গাটাতে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, তাহলে আমাদের টেস্ট টিমটা আমার মনে হয় যে আরও এক স্টেপ আগায় যাবে। সো এই জায়গাতে মূল ফোকাস আছে আমাদের। নাম্বারের দিকে না যাই, আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি, এরকম বোলিংয়ের এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি, এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা আমাদের মধ্যে কনভারসেশন হয়, আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান অনেক এক্সাইটেড যে এই ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না, এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নর্মালি এ ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাই না টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। না, আমার মনে হয় এটাও একটা স্মৃতি হয়ে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে, এবং আমরা আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। সো এটা একটা অবশ্যই ভালো লাগার বিষয়।